समय कहीं न कहीं बलात्कार के घटनाएं घटित होते देखा जाता है। तक ऐसी घटनाएं सामने आ चुकी है जिसे सुनकर या फिर देखकर समाज में दहशत फैल गया है। शहर हो या गांव, ऑफिस हो या स्कूल, सड़क हो या घर, अब भारत में बेटियां सुरक्षित नहीं रही। शुक्रवार में घटित हुई ऐसी घटना आप सबको चौंका कर रख देगी। एक पिता ने ही किया अपने बेटी का यौन शोषण। घर में अपनी बेटी को अकेली पाकर पिता ने किया उस बेटी का यौन शोषण। शुक्रवार को घटना की सूचना मिलते ही उस इलाके में हड़कंप मच गया। स्थानीय लोग आकर आरोपी पिता की कड़ी मार पिटाई की और बाद में उसे पश्चिम महिला थाने की पुलिस को सौंप दिया गया। घटना शहर के भट्टा पुकुर कालीतला इलाके में घटित हुई थी। यौन उत्पीड़न की शिकार उस बच्ची का उम्र है 12 साल। नाबालिग लड़की ने अपने पिता द्वारा किया गया दुर्व्यवहार के बारे में महिला पुलिस को खुलकर बताया। बच्ची का कहना था कि उसके पिता के जाने के बाद उनकी मां ने इस शख्स से शादी की थी। ये घटना 8 साल पहले की है। तब से ये बच्ची अपने सौतेले पिता और मां के साथ भट्टा पुकुर कालीतला लाइन के एक मकान में रह रही है। उस बच्ची की मां नैनी का काम करती है। शुक्रवार की रात उसकी मां घर पर नहीं थी। जब वे घर पर अकेली थी तब उसके पिता ने उसका यौन उत्पीड़न किया। इस घटना को पड़ोस के एक युवक ने देख लिया था। उसकी चीख पुकार से क्षेत्र के कई लोग इकट्ठे हो गए थे और लोगों ने उस पिता को पुलिस के हवाले कर दिया। नाबालिग लड़की ने कहा कि उसके सौतेले पिता ने पहले भी 4 बार ऐसी हरकत किए थे। उस बच्ची की मां हपानिया टीएमसी अस्पताल में नैनी का काम करती है, इसलिए रात को लौटने में देर हो जाती है। इस मौके का फायदा उठाकर बच्ची का सौतेला पिता उसका यौन शोषण करता है। फिलहाल पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया है और कालीतला क्षेत्र के नागरिकों ने आरोपी पिता को कड़ी से कड़ी सजा देने की मांग उठाई। কে দছে তোমার শরীরে? তোমার বাবা? তোমার কি আপন বাবা না সৎ বাবা? আচ্ছা, তোমার মা কত বছর আগে এই লোকটাকে বিয়ে করছে? আর তোমার আপন বাবা কোথায়? আজকে আজকে ঘটনা কি হয়েছে? ওই সময় তো মানে বাড়িতে কে আসছিল? তোমার মা ছিল না বাড়িতে? এর আগে এরকম ঘটনা করছিনি তোমার বাবা? করছে মানে আজ অব্দি কতবার করছে এরকম ঘটনাটা? 3-4 বার। তোমার বাবার নাম কি? হ্যাঁ, অমর নম। বাড়ি কোন জায়গাতে ভাড়া থাকো? আচ্ছা, তো এখন কি চাও তুমি? এখন কি চাও? তোমার বাবার মানে শাস্তি দাবি চাও নাকি? আচ্ছা, তো আজকে আজকে তোমার এই এডিনগর এলাকাবাসী তোমার মানে কি অবস্থা পাইছে? তোমার তোমার বয়স কত? 12 বছর। তখন আমার বাতিজা দৌড়ে আছে, আমার বাতি দেখেছে, তখন বাতিজা দেখছে কষ্ট কষ্ট ইয়ার দিয়া গোলাটা দেখছে যে ঘটনাটা কিনা। মানে কি দেখছে আপনার বাতিজা? কি দেখছে? তারা মানে ইয়া অবস্থা দেখছে ওরা বাতিজার বসে বাতিজা গেছে বাতিজের মাদ্দারে, তখন বাতিজের মা হচ্ছে আমার বুদ্ধি, তখন বুদ্ধি গিয়া আসে দেখে রেখে আসে। আসলে আমি বুদ্ধি কি দেখছি ঘটনা মাদ্দারে কোন আইটা কোন জায়গা না তুমি যাবো আনতে। তারপরে আমি গেছি ওরা এবার বুদ্ধি তারা দৈরানছে বলে ঘটনাটা শুনলাম আমাকে হকরের মধ্যে, তখন ঘটনাটা শুনলাম শুনেছি আমি দৈরানছি তার জিজ্ঞাসা তা অস্বীকার করে। এখন মায়ের জিজ্ঞাসা বলে মায়ের স্বীকার করতে যে বাবা আমার না করতে প্রয়োজন করতাম মশা বাধা দূরে। মানে মেয়েটার সঙ্গে কি হয়েছে এই ঘটনাটা? মানে মেয়ে
যে কি ভাষা প্রয়োগ করে আমি তো বোঝা হতো না গেলে। মেয়েটার সঙ্গে কি মানে ওর বাবা দর্শন করছে এরকম কোনো আপনারা দেখছেন? মানে মেয়েটা যা আমাদের কইলো আর কি, যে সারা গাঁও যা করছে, তারপরে যে ইয়া করছে বলে গুড় ধরলো কি করলো কি না, তারপরে সমাজে এরপরে তার দইলেন না, আমরা চুক্তি মতন দিলাম আর কি। সকলে পাড়ার সকলে মিলে আমরা দিছি, প্লাস আমরা বড় দাদারও আছিল, তারাও দিছে, তারপরে পুলিশকেও দিছি, পুলিশে লইয়েছে। মেয়েটার কি আপন বাবা না সৎ বাবা? সব বাবা। সৎ বাবা। কত বছর আগে বিয়ে হয়েছিল? তা তো আমরা করতাম না, তা তো আমরা করে ভাড়া দিয়ে আনা। মানে আপনারা কি অবস্থা পাইছেন কি সেটা ঘরের মধ্যে? ঘরের মধ্যে আমরা কিছু ডাক দিছে বুঝি এর মধ্যে যতটা ভুল, তখন তার বাবা আছে কিউছে কন কন ইত্যাদি আছে। আচ্ছা ওরা বদি আমি তো সব দেখছি কিছু হয়েছে, আর তাই বলে ডেলি রাত্রির কান্দে। তার মা হাফিনা ডিউটি করে, আপনাদের ডিউটি করে, তার মা তো আয়তো হয় না। ঘটনার সময় কি ওর মা বাড়িতে আসলো না, বাড়িতে আসে না। আমরা ফোন করতে পারি, হাফিনা ডিউটি আছে। কোন জায়গায় বাড়ি? আমরা বাড়িতে ভোটর গাড়িতে। মানে মেয়েটার বাড়ি কোন জায়গা? মেয়েটা ওদের বাড়ি কই কোথাতাম না, ও কোন সময় আমি বলে কাকড়া বল না কই না না, ভাড়া থাকে কোন জায়গা? বাড়িতে ভোটর গাড়িতে। মেয়েটার বয়স কত? 12 বছর। 12 বছর। আর বাবার নাম কি? তা তো আমি ফিরাতে পারি। এখন আপনারা এলাকাবাসী হিসেবে মানে কি চান? ওই তো এই সমস্ত লোকের তো ফাঁসি দরকার, ফাঁসি ছাড়া তো কোনো গতি নাই। কারণ একটা দেখো বাবা মা লোকের মায়ের লোক এটা করে, আর একটা বাচ্চা দেখবো মা গেছে গা, বাবাও মায়ের লোক এটা করবো, তখন আর একটা বউ দেখবো স্বামী নাই করে দিতে বই না ইয়েটা করলো। আচ্ছা, এই বিষয়টা মেয়ের মারে জিজ্ঞাসা করা হয়েছে, উনি সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি তার বলেন? মা আমাকে মনে প্রায় জানি মানে না জানা একটা ভাব হুমরা ভাব যেতে। উনি তো মানে সম্পূর্ণভাবে অস্বীকার করছে যে এরকম কোনো ঘটনাই হয়েছে না। কেন তো মানে এটা পিঠা বুঝতাম যে জানি চাইতেছে এটা তোমার মধ্যে ধামাসাবাদ দেওয়া লাগবে, কারণ আমরা বাড়িতে প্রচুর ভাড়া দিয়া, কারণ যেহেতু আমরা তার ধামাসাবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। আমাকে দেখো তার বাবা তার ইচ্ছা করতেছে, নেক্সট টাইম আরেকটা বাচ্চার বইটা করবো, তখন তো বাবা দি শুধু আমার বাড়ি ভাড়াচ্ছে না, আমরা বাড়িতেও আমরা ভাড়া এলাকার মধ্যে সবার বাড়িতে ভাড়াচ্ছে আছে। এই ঘটনা ঘটনা তার তো কোনো ছিল কি নাই। আপনার বাড়িতে কত বছর ধরে ভাড়া থাকে? 2 বছর। 2 বছর।